এনে ভিখারি, খাবারটা খেয়ে নে। ধন্যবাদ দাদা বাবু, ভগবান যেন আপনার মঙ্গল করে। বোন, বোন এখানে কি করছে? শোনো, তুমি এভাবে রাস্তার মধ্যে বসে আছো, তোমার কি বাড়ি ঘর নেই? দাদা বাবু, কেউ কি আর ইচ্ছা করে এরকম রাস্তায় থাকে বলুন? আমার বাড়ি ঘর সব ছিল, কিন্তু দুর্ভাগ্যের কারণে আজকে আমাকে এইভাবে রাস্তায় থাকতে হচ্ছে। জানেন দাদা বাবু, আমাদের না একটা ছোট্ট সংসার ছিল, সেখানে আমি, দাদা আর আমার বৌদি একসাথে থাকতাম। তাহলে তুমি তোমার বাড়ি চলে যাচ্ছ না কেন? এভাবে রাস্তায় কেন বসে আছো? না না দাদা বাবু, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। কিন্তু কেন? আসলে দাদা বাবু, আমার নিজের বৌদি না আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আয় এদিকে, বেরো, বেরিয়ে যা এখান থেকে। কাজ বাজের তো কোনো বালাই নেই, বসে বসে দাদা টাকা ধ্বংস করছিস, চলে যা। বৌদি, তুমি এসব কি কথা বলছো? আমি কোথায় যাব বলো? আর আমি তো পড়াশোনাও জানি না যে এই শহরে কোনো কাজ বাজ করে নিজের পেটটা চালিয়ে নিতে পারবো। আর আমি তো আবার গ্রামেও ফিরে যেতে পারবো না, বলো। তো আমি কি করবো? তুই পড়াশোনা করিস নি, সেটা কি আমার দোষ? আর একটা কথা কান খুলে শুনে রাখ, ও তোর দাদা হওয়ার আগে না আমার হাজবেন্ড। আজকের পর থেকে যাতে তোকে এই বাড়ির আশেপাশে না দেখি, বেরো এখান থেকে। বৌদি, বৌদি তুমি আমার কথাটা শোনো, বৌদি। আসলে দাদা বাবু, আমি যখন ছোট ছিলাম না, তখনই আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর বাবা মা যাওয়ার আগে আমার দাদাকে বলে গেছিল, আমার দাদা যেন নিজের বোনের মতো না, আমাকে তার সন্তানের মতো খেয়াল রাখে। আর জানেন, আমার দাদা সত্যি আমাকে নিজের সন্তানের মতোই খেয়াল রাখতো। কিন্তু দাদার বিয়ের পরে না সবকিছু কেমন যেন বদলে যেতে লাগলো। বৌদি না আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। তারপর একদিন দাদা যখন কাজের সূত্রে বাইরে গেল, তখন থেকেই না বৌদি আমার সাথে আরো খারাপ ব্যবহার করতে লাগলো। আমাকে সবসময় উল্টো পাল্টা কথা বলতো, এমন করতো যেন আমি ওদের বোঝা হয়েছিলাম। আর তারপর একদিন হঠাৎ আমাকে টেনে হিচড়ে ওই বাড়ি থেকে বার করে দিল। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আর তারপর থেকে এইভাবে রাস্তায় রাস্তায় আমার দিন কাটছে। কেউ যদি খাবার দেয় তো খাই, আর না দিলে খালি পেটেই থাকতে হয়। আচ্ছা, ধরো তোমার দাদা এখন তোমার সামনে এসে দাঁড়ালো, তুমি কি করবে? দাদা এলে না আমি ওকে জড়িয়ে ধরবো, আমি ওকে খুব ভালোবাসি। পরের পার্ট চাইলে কমেন্ট করো।